আমি সমাপ্তি। আজ আমার তৃতীয় বিবাহবার্ষিকী। বড়লোক বাড়ির বউ, বড়লোক স্বামী, তাই বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজনটাও ধুমধাম করেই হচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে গম গম করছে। লোকের কাছে এটা একটু বাড়াবাড়ি মনে হবে, কিন্তু আমার স্বামী রোশান একটা সেলিব্রেট করতে চায়, মনে রাখার মতো করে। জানি না কোন জন্মে ভালো কাজ করেছিলাম, যার জন্য এমন স্বামী পেয়েছি। এত এত ভালোবাসে, কেয়ার করে। তার ভালোবাসা দেখে মাঝে মধ্যে নিজেরই হিংসা হয়। পার্লার থেকে লোক এসেছে আমাকে সাজাতে। ফাউন্ডেশন দেওয়া শেষ হতে না হতেই শাশুড়ি মা আসলেন। রোশানের ফোনটা আমার হাতে দিয়ে বললেন, দেখো তো বৌমা, কে কল করছে। রোশানটাও না কেমন পাগলা, ফোন ফেলেই চলে গেছে। তুমি কথা বলো, জরুরি হতে পারে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করার আগেই রিং কেটে গেল। রেখে দিলাম পাশে। মুচকি মুচকি হাসছি আমি। ভাবছি নিশ্চয় পাগলাটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিছু কিনতে গেছে। ইস, কত ভালোবাসে আমায়। টুংটাং শব্দে রোশানের ফোনে মেসেজ আসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিলাম। কতবার ফোন করলাম তোমায়। শোনো, বাজারে এখনও থেকে থাকলে মেয়ের জন্য আইসক্রিম নিয়ে এসো, চকলেট ফ্লেভারে। পাগল করে দিচ্ছে আমায়। এটা পড়তেই কেঁপে উঠল আমার হাত। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিলাম দুবার। নিজেকে বোঝালাম এমন কিছুই না, ভাবাও যায় না, হয়তো কোনো মিস্টেক, ভুল জায়গায় মেসেজ আসছে। তারা আমাকে বউয়ের মতো সাজালো, পুরো রানীর মতো দেখাচ্ছে আমায়। আমার এখন তার স্বপ্নে বিভোর থাকা উচিত, কিন্তু আমার মাথা থেকে সেই মেসেজটার কথাগুলো সরছে না কোনো মতেই। বারবার না চাইতেও মস্তিষ্কে উকি মারছে। ভেতরে শুরু হলো অদ্ভুত ছটফটানি। আমার স্বামীকে আমি অন্ধের মতো বিশ্বাস করি, তবু নিজের ভেতরের অশান্তির জন্য একলা হয়ে নীরব জায়গায় গিয়ে কল করলাম ওই নাম্বারে। মেয়েলি কণ্ঠ। একটু চালাকি করে বললাম, ফোনটা অনেকক্ষণ থেকে এই জায়গায় ফেলে রাখা, কোনো মালিক পাচ্ছি না। আপনি কে? ডায়ালে আপনার কল দেখলাম। আক্ষেপের সুর শোনা গেল অপর পাশে। ও বাবা, তাই নাকি? আর আমি ফোন দিয়েই যাচ্ছি। বড্ড বেখেয়ালি মানুষটা। এটা কোন জায়গা আপু? আমি জায়গার নাম বললে উনি বললেন, আপনার ওখান থেকে আমার বাসা 3 ঘন্টার রাস্তা। আপনি মেয়ে হয়ে তো এত রাতে আসতে পারবেন না। কি করা যায়? এই ফোনটা আপনার? দুরু দুরু মনে জিজ্ঞাসা করলাম। না, আমার নয়, আমার স্বামীর। হয়তো টের পাননি, পড়ে গেছে পকেট থেকে। ওনার কথা শুনে নিভে গেলাম আমি। নিভে গেল পুরো শরীর। জানলার গ্রিল ধরলাম শক্ত করে। এক বুক হতাশা আর কৌতূহল নিয়ে ফের প্রশ্ন করলাম, নাম কি আপনার স্বামী? দেখি চিনতে পারি কিনা। চিনলে ফোনটা পৌঁছে দেব। জি জি, দেখেন, ওর নাম হলো রোশান। না, লোহার গ্রিলও আমায় আর আটকে রাখতে পারল না। পড়ে গেলাম অচেতনভাবে মেঝেতে। হাত পা দ্রুত গতিতে কাঁপছে। হৃদস্পন্দন ক্রমশ উঠানামা করছে। উঠে দাঁড়ানোর একরত্তি শক্তি নেই আমার। আপু শুনছেন? কই গেলেন? অপর পাশ থেকে উনি ডাকছেন। প্রাণপণ চেষ্টা করে নিজেকে সংযত করলাম। স্বাভাবিক কণ্ঠে বললাম, চিনতে পারিনি এ নামে কাউকে। আপনি আপনার ঠিকানাটা দিয়ে রাখুন, কাল সকালে আপনার বাসায় গিয়ে ফোনটা দিয়ে আসব। ওকে, ধন্যবাদ আপু, বলতে শোনা গেল। নিজের শরীরটা নিজের কাছে বড্ড বোঝা মনে হচ্ছে এই মুহূর্তে। তাকে টেনে তোলার শক্তি পাচ্ছি না। অবশেষে টলতে টলতে নিজেকে নিয়ে আসলাম আবছা অন্ধকারের ব্যালকনিতে। পুরো শহরের লাল নীল আলো তখনও জ্বলছে নিভছে। পা ছড়িয়ে পাগলের মতো বসে পড়লাম ঠান্ডা মেঝেতে। মাঝে মধ্যে আবার চিত হয়ে শুয়ে পড়েছি, কিন্তু কোনোভাবেই শান্তি পাচ্ছি না। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই ব্যালকনি থেকে হুট করে নিচে লাফ দিতেও ইচ্ছে করছে, কিন্তু দেব না। এই কাহিনীর শেষ দেখেই তবে ছাড়ব। কেন সে এমন করলো? এত সুন্দর করে যত্ন করে আমাকে ঠকালো। চুল শাড়ি গহনা সব টেনে হিঁচড়ে খুলে ফেললাম। কার জন্য এই সাজ? কারোর জন্য না, কেউ আমার না। অর্ধেক শাড়ি দলা বেঁধে মুখে গুজে দিয়ে চিৎকার করলাম সমস্ত শক্তি দিয়ে। তবুও ভেতরের আগুন এক ফোঁটাও নামার নাম নেই। কয়লার মতো দাউ দাউ করে জ্বলছে। খুব করে মন চাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নামুক এই শহরে। শুধুমাত্র আমি চিৎকার করে কান্না করার জন্য বৃষ্টি নামুক, আমার জন্য নামুক। কারোর হাতের স্পর্শ পেলাম, ঘাবড়ালাম না। এই স্পর্শ খুব পরিচিত। সে বিস্ময়ে প্রশ্ন করল, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? বলো। মাথা নাড়লাম, কিছুই হয়নি। সে এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নিল আমায়।
আমি তার মুখের দিকে চেয়েই আছি। কত সুন্দর আর নিষ্পাপ মানুষটা, মায়ায় ভরা পুরো চেহারা। আমি ছাড়াও অন্য কারোর ও না, ভাবতেই পারছি না। আমার সাথে নিয়ে ধপাস করে শুয়ে পড়ল খাটের ওপর। অপলকভাবে তাকিয়ে থাকলো আমার চোখে। একসময় বলল, তোমার মন খারাপ? নিজের কি অবস্থা করেছো? তোমাকে খুশি করার জন্য আমি এত আয়োজন করেছি। তুমি এমন মনমরা থাকলে আমার পুরো দুনিয়া বিষাদ লাগে। প্লিজ হাসো। আমি শুকনো হাসলাম। কি নিখুঁত অভিনয় মানুষটার। মনের কোনায় একবার উকি দিল একটি কথা, হয়তো সব কিছুই মিস্টেক। রুশান নামে তো আরও মানুষ আছে, কিন্তু নাম্বার। এমন হলে তো 3 বছরের মধ্যে আমি একবার হলেও টের পেতাম। নাকি মানুষ চিনতে এই 3 বছরও নিতান্তই কম সময়? তাহলে কতদিন লাগে মানুষ চিনতে? মেয়েটার একটা বাচ্চা আছে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে রোশান তাদের সময় দেয় বা কখন? সারাদিন বিজনেস নিয়ে বিজি থাকে, সপ্তাহে 2 বার বাইরে যেতে হয় বিজনেসের কারণে। ভেতরে মোচড় দিয়ে উঠল আমার। তাহলে কি সে সেসব রাতেই তাদের কাছে যায়? আর দিনের বেলা তো চাইলেই যে কোনো সময় যেতে পারে। আমি মাথা ঝাঁকা দিয়ে উঠলাম। কোনো হিসেব মিলছে না আমার। সে ব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে সমাপ্তি? এমন করছো কেন? না, তারে বলা যাবে না। কাল আমি নিজে গিয়েই পুরোটা জানবো। বেচারা আজকের বিশেষ দিনের জন্য বোধহয় ফোনের কথাও ভুলে গেছে। ঠিকানাটা নিয়ে কল লক করে ডিলিট করে দিলাম ফোনটা। টেবিলের ওপর রেখে দিয়েছি। আমাকে রেখে এই রাতে আরও ফোন নেবে না, কলও দেবে না। নিশ্চিন্ত হলাম। তাহলে সে জানার আগেই আমি সব জেনে যাব। সে লাইট অফ করে নীল ডিম লাইট জ্বালালো। আমার খুব কাছে এসে আমাকে চিবুক ধরে মুখ তুলল। বলল, এই নীল আলোতে তোমাকে পরি লাগছে। তারপরে বলল, এই 3 বছর আগেই আমাদের প্রণয় হয়েছিল, মন দেওয়া নেওয়া হয়েছিল। সে রাতের মতো আজও সেরা রাত তোমায় উপহার দেব। বলতে বলতে সে কপালে চুমু খেলো। ঘাড়ের ওপর ঠোঁট চড়া বসাতেই শিউরে উঠলাম আমি। অন্যদিন হলে হয়তো ভালো লাগতো, কিন্তু আজকে অস্বস্তি লাগছে। আজ ভালো লাগার সাথে ঘৃণা, অভিমান, কান্না সব জড়িত। একবার ভাবলাম ছিটকে ফেলি দূরে। না, সেটাও সম্ভব হবে না। সে শক্তি এই মুহূর্তে নেই আমার। মনে মনে বললাম, যা ভাবছি তা যদি সত্যি হয়, তবে আজ শেষবারের মতো বিলিয়ে দিলাম তোমার কাছে নিজেকে। কোনো বাধা নেই আমার।